আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মন দিয়ে গল্পটা শোনো, আর শোনার পর তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবে না। সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কলকাতার এক শান্ত গলিতে আমি আর আমার ছোট্ট মেয়ে মিনি থাকতাম। মিনির বয়স তখন মাত্র 5 বছর। সে ছিল একেবারে চঞ্চল, সারাক্ষণ কথা বলে, প্রশ্ন করে, আর কোনো কিছুতেই চুপ করে থাকতে পারে না। সকালে ঘুম থেকে উঠেই সে শুরু করত, বাবা, রামদয়াল দারোয়ান কাকু কি কাল রাতে ভূত দেখেছে? বাবা, আকাশে মেঘ কেন ভাসে? বাবা, তুমি কি আমাকে গল্প শোনাবে? তার এই নিরন্তর প্রশ্নে আমি কখনো বিরক্ত হতাম, আবার কখনো হাসতাম। কাবুলিওয়ালার আগমন। একদিন সকালে জানালার পাশে বসে আমি কাজ করছিলাম। হঠাৎ বাইরে থেকে মিনির চিৎকার, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা! আমি জানালার দিকে তাকিয়ে দেখি একজন লম্বা দাড়িওয়ালা মানুষ, মাথায় পাগড়ি, কাঁধে বড় ঝোলা, সে হাঁটছে রাস্তায়। সেই ছিল আফগানিস্তানের মানুষ, কাবুল থেকে এসেছে, তাই সবাই তাকে ডাকত কাবুলিওয়ালা। প্রথমে মিনি তাকে দেখে ভয়ে ঘরে দৌড়ে আসে। সে ভাবে লোকটা নিশ্চয়ই তাকে ধরে নিয়ে যাবে। বন্ধুত্বের শুরু। কিছুদিন পরে ধীরে ধীরে ভয় কাটে। একদিন আমি নিজেই কাবুলিওয়ালাকে ডেকে আনলাম। সে মিনিকে কিছু কিশমিশ আর বাদাম দিল। মিনি প্রথমে একটু লজ্জা পেল, তারপর ধীরে ধীরে হাসতে শুরু করল। তারপর থেকে প্রায় প্রতিদিনই কাবুলিওয়ালা আসত। তাদের মধ্যে এক মজার সম্পর্ক তৈরি হয়। কাবুলিওয়ালা বলতো, ও খুকি, শ্বশুরবাড়ি যাবে? মিনি হেসে বলতো, তুমি শ্বশুরবাড়ি যাবে? এই কথায় দুজনেই হেসে উঠত। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, কাবুলিওয়ালার এই ভালোবাসার পেছনে একটা গভীর কারণ আছে। তারও একটি ছোট মেয়ে আছে কাবুলে। সে বছরের পর বছর দেশে যেতে পারে না, শুধু ব্যবসার জন্য এখানে থাকে। মিনিকে দেখে সে নিজের মেয়েকে মনে করত। তার চোখে আমি এক বাবার কষ্ট দেখতে পেতাম। হঠাৎ অন্ধকার। একদিন সকালে হঠাৎ গলিতে হইচই শুরু হলো। আমি বাইরে বেরিয়ে দেখি পুলিশ কাবুলিওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে। শোনা গেল একজন গ্রাহকের সঙ্গে টাকার ঝামেলা হয়েছিল। রাগের মাথায় সে ছুরি দিয়ে আঘাত করেছে। তারপর তাকে জেলে পাঠানো হলো অনেক বছরের জন্য। মিনি তখনও ছোট। কিছুদিন কাঁদল, তারপর ধীরে ধীরে সব ভুলে গেল। সময়ের পরিবর্তন। বছরের পর বছর কেটে গেল। মিনি বড় হয়ে উঠল। তার চঞ্চলতা কমে গেল। সে শান্ত, লাজুক হয়ে উঠল। এদিকে আমি তার বিয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়লাম। পুরনো বন্ধুর ফিরে আসা। ঠিক মিনির বিয়ের দিন সকালে একজন মানুষ দরজায় এসে দাঁড়ালো। আমি প্রথমে চিনতে পারিনি। তারপর সে হাসল। আমি বুঝলাম সে কাবুলিওয়ালা। জেল থেকে বেরিয়ে সে সোজা এখানে এসেছে মিনিকে দেখতে। হারিয়ে যাওয়া সম্পর্ক। সে বলল, খুকি কোথায়? আমি একটু অস্বস্তি পেলাম, কারণ এখন মিনি আর ছোট নেই, সে বিয়ের সাজে ব্যস্ত। তবুও আমি তাকে ডেকে আনলাম। মিনি এলো, কিন্তু সে আর আগের মতো কথা বলল না। সে কাবুলিওয়ালাকে চিনতে পারল না। কাবুলিওয়ালা চুপ হয়ে গেল। তার চোখে জল চলে এলো। এক বাবার ব্যথা। হঠাৎ সে তার জামার ভেতর থেকে একটা পুরনো কাগজ বের করল। সেটা ছিল তার মেয়ের হাতের ছাপ। সে এতদিন ধরে সেটাকে বুকে আগলে রেখেছিল। আমি সেই কাগজটা দেখে স্তব্ধ হয়ে গেলাম। আমি বুঝলাম সে শুধু একজন ব্যবসায়ী নয়, সে একজন বাবা। সেই মুহূর্তে আমার মন বদলে গেল। আমি ভাবলাম, আজ আমি আমার মেয়েকে বিদায় দিচ্ছি, আর এই মানুষটা বছরের পর বছর নিজের মেয়েকে দেখেনি। আমি আমার বিয়ের খরচ থেকে কিছু টাকা তাকে দিলাম। বললাম, তুমি দেশে ফিরে যাও, তোমার মেয়ের কাছে যাও। গল্পের শেষ। কাবুলিওয়ালা চলে গেল। তার চোখে ছিল আনন্দ আর কষ্ট মেশানো অদ্ভুত অনুভূতি। আর আমি দাঁড়িয়ে রইলাম মেয়ের বিদায়ের দিনে, একজন বাবার হৃদয় নিয়ে।